হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা এনেছি এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শন মেজর ও মাইনর থেকে প্রশ্ন, সেকেন্ড সেমিস্টার। আজকের প্রশ্ন হলো সত্তা বিষয়ে পারমিনাইডিসের মত আলোচনা করো। প্রশ্নমান 10। উত্তর দেখো, পারমিনাইডিসের দর্শন অনুসারে কেবলমাত্র সত্তারই যথার্থ অস্তিত্ব আছে। থেলিস যেমন জলকে, অ্যানিক্সিমিনিস বায়ুকে, পিথাগোরীয় সম্প্রদায় সংখ্যাকে একমাত্র তত্ত্বরূপে ঘোষণা করেছিলেন, তেমনি পারমিনাইডিস সত্তাকেই একমাত্র তত্ত্ব, বস্তুর মৌলিক নীতিরূপে ব্যক্ত করলেন। অসত্তা সত্তার বিপরীত। এ হলো শূন্যতা। সত্তা হলো এক, অস্তিত্বশীল, এবং অসত্তা বা পরিণাম হলো অলীক বা মিথ্যা। সত্তার সম্পর্কে প্রথম কথাই হলো এটি আছে, ইট ইজ। তার প্রকৃতি যাই হোক না কেন, সত্তা আছে, সত্তা অস্তিত্বশীল। সত্তার বক্তব্যের বিষয় আমাদের চিন্তার বিষয় হতে পারে, যা আমাদের আলোচনার বিষয় হতে পারে, যার সম্পর্কে আমরা চিন্তা করতে পারি, তা অস্তিত্বশীল হতে পারে। কেননা অস্তিত্বশীল হতে পারে অথচ নয়, তাহলে এটা হবে কিছুই না বা নিছক শূন্যতা। শূন্যতা সম্পর্কে কিছু বলা বা চিন্তা করা কিছু বলা বা কিছু চিন্তা না করার সমান। দ্বিতীয় প্যারা করবে, এই সত্তা অসত্তার সঙ্গে সর্বপ্রকার সম্বন্ধ রহিত, সর্বপ্রকার অসত্তা বা পরিণাম বহির্ভূত। সত্তার প্রকৃতি বর্ণনা করতে গিয়ে তিনি তার নেতিবাচক বর্ণনা দিয়েছেন। সত্তার কোনো পরিণাম বা পরিবর্তন নেই, এটি অপরিণামী এবং অবিনাশী, এর কোনো উৎপত্তি নেই, বিনাশও নেই। অসত্তা হলো অলীক বা মিথ্যা। 3 নম্বর প্যারা দেখবে, সত্তা সম্পর্কে এটি ছিল, এটি আছে, এটি থাকবে, এ কথা বলা চলে না। সত্তার সম্পর্কে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা বলা চলে না। এ হলো এক অনাদি কালহীন বর্তমান। পারমিনাইডিস বলেন, সত্তা হলো পরিপূর্ণ অখণ্ড সত্তা, এটি হলো এক। পরের প্যারা দেখবে, সত্তা হলো অচল এবং স্থির, কারণ গতি এবং অস্থিরতা হলো অসত্তার প্রকারভেদ, এবং সব অসত্তাই সত্তা বহির্ভূত। সত্তা সর্বত্রভাবে নিজের সঙ্গে অভিন্ন, এটি নিজের থেকে ছাড়া অন্য কিছু থেকে উৎপন্ন হয় না, এটি কোনো কিছুতে চলে যায় না, এটি নিরবচ্ছিন্ন, তার অস্তিত্বের বা বাস্তবতার জন্য অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়, এর কোনো ভাববাচক বৈশিষ্ট্য নেই, এর অস্তিত্বই এর একমাত্র ভাববাচক বৈশিষ্ট্য। এটি এই বা ওই, এটির গুণ আছে, এটি এখন বা তারপর, এই জাতীয় কোনো কথাই সত্তা সম্পর্কে বলা চলে না। সত্তা আছে শুধু এ কথাই বলা যেতে পারে। থাকা বা অস্তিত্বশীল হওয়ায় এর একমাত্র গুণ। এ হলো পরিপূর্ণ, নিরবচ্ছিন্ন, অবিভাজ্য, অনাদি ও অপরিণামী। লাস্ট প্যারা, পারমিনাইডিস সত্তাকে জড়াত্মক গণ্য করেছেন, কিন্তু সত্তা যেহেতু বাস্তব সেহেতু কখনোই নির্বিশেষ বা অনির্দিষ্ট হতে পারে না। এটা অসীম এই অর্থে যে এর আদি অন্ত নেই, এটি সব দিকেই সমানভাবে অস্তিত্বশীল, কাজেই এটি আকারের দিক থেকে গোলাকার, কেন্দ্র থেকে এটি সকল দিকেই সমানভাবে অবস্থিত, কেননা এটি কোনো স্থানে বেশি আবার কোনো স্থানে কম এমন হতে পারে না। পারমিনাইডিস তাকে বর্তুলাকার বলে অভিহিত করেছেন। সুতরাং যা আছে তা হলো একটি সীমিত, বর্তুলাকার, গতিহীন, নিরবচ্ছিন্ন, অবরুদ্ধ দেশ, যার বাইরে আর কিছুই নেই। তোমাদের এগুলো যেগুলো প্যারা প্যারা ভাগ করেছি, এগুলো প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং চতুর্থত করেও তোমরা করতে পারো। আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন চায় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।